আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের নতুন টিউটোরিয়ালে। তো আজকে আমি নতুন যে টিউটোরিয়ালটা বানাতে যাচ্ছি সেই টিউটোরিয়ালটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন বা কামিং সুন পেজ তৈরি করা। লঞ্চ করার আগে আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে ওয়েবসাইটের মধ্যে একটা পেজ তৈরি করে রাখি, যে কাস্টমাররা বা ভিজিটররা যখন ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাবে যে 2 দিন বা 3 দিন বা 1 মাস বা 5 দিন 10 দিন 10 ঘন্টা পর ওয়েবসাইটটা লঞ্চ করতেছে। তো এটাকে বলা হয় কামিং সুন পেজ বা আন্ডার কনস্ট্রাকশন পেজ। তো এই পেজটা আমরা আজকে তৈরি করব। তো চলুন আজকে শুরু করা যাক কিভাবে এই পেজটা তৈরি করব। এটা আমরা তৈরি করব মূলত একটা প্লাগইন দিয়ে, ফ্রি একটা প্লাগইন দিয়ে তৈরি করব। বেশি কাজ না, 2 মিনিটের কাজ। এরকম অনেক প্লাগইনও আছে, পেইড প্লাগইনও আছে অনেক। এবং ইচ্ছা করলে আমরা যখন নেক্সট আরো অ্যাডভান্স কাজ করব, অ্যাডভান্স লেভেল যখন কাজ করব, তখন কাস্টম ভাবে ডিজাইন করে আমরা কাস্টম বা কামিংসন পেজ তৈরি করতে পারবো। তো সেগুলো আমরা পরবর্তীতে দেখব যখন আমরা পেজ তৈরি করতে পারবো বা যখন পেজ তৈরি করব কাস্টম ভাবে, তখন আমরা ইজিলি এরকম কামিংসন পেজ তৈরি করতে পারবো। তো আজকে মোটামুটি আমরা শিখবো যে কিভাবে একটা ফ্রি প্লাগইন ইউজ করে একটা আন্ডার কনস্ট্রাকশন পেজ তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ব্রাউজার ওপেন করে নেই। ব্রাউজার ওপেন করে নিয়ে তারপরে কাজ শুরু করব। ব্রাউজার ওপেন করে নিয়ে আমরা cPanel লগইন করে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো আমি ব্রাউজারটা ওপেন করে নিলাম। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমরা cPanel ঢুকবো। cPanel ঢোকার জন্য আমি mehdvcb.xyz cPanel চলে গেলাম। cPanel গিয়ে আমি cPanel লগইন করি। ওকে, cPanel লগইন করা হয়ে গেল। এখন আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিই সেম আগের মতোই। তো বারবার আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিচ্ছি, কারণ বারবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলে তখন আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেওয়ার পরে তারপরে কাজটা করতেছি। যখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার দরকার হবে না তখন আমরা নিব না। তো বিরক্ত হওয়ার কিছু নাই, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়ে নতুনভাবে কাজ করব, নতুন নতুন প্রজেক্ট তৈরি করে কাজ করব। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেই। তো নতুন ওয়ার্ডপ্রেসের নাম দিলাম আমি কামিংসন। ওকে, কামিংসন। এরপর ইউজার নেম পাসওয়ার্ড দিলাম। এরপর আমি ইনস্টলে ক্লিক করতেছি। ওকে, ইনস্টলে ক্লিক করলাম। এখন আমি কামিং যে ওয়েবসাইটটা আছে এটাতে চলে আসি। আমাদের সাইটের চেহারা হচ্ছে এইরকম দেখতে দেখা যাচ্ছে। আমি অ্যাডমিনিস্ট্রেটরে চলে যাই। অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল এখানে চলে গেলাম। তো চলে আসছি। এখন আমাদের সাইটের চেহারা হচ্ছে এটা। আমাদের সাইটের মধ্যে একটা থিম ইনস্টল করা আছে। কি থিম ইনস্টল করা আছে? আমাদের সাইটে 2020 নামে একটা থিম ইনস্টল করা আছে। তো আমরা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন পেজ তৈরি করব, সো আমরা জাস্ট একটা প্লাগইন ইউজ করব। প্লাগইনটা হচ্ছে ফ্রি প্লাগইন। তো প্লাগইন থেকে অ্যাড নিয়ে চলে যাই। আমি অ্যাড নিয়ে চলে গেলে এখানে আমরা জাস্ট লিখবো কামিং। আচ্ছা, কামিং লেখার সঙ্গে সঙ্গে এখানে কামিং সুন চলে আসছে। কামিং সুন পেজ মেইনটেন্স মোড বা মিনিমাল কামিং সুন অ্যান্ড মেইনটেন্স মোড, সাইড অফ লাইন, ঠিক আছে, এরকম অনেক প্লাগইন চলে আসছে। তো আমরা প্রথমে প্লাগইনটা যেটা আছে এটা 1 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, 1 মিলিয়ন অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমরা এটাই প্রথমে করে নিই, ইনস্টল করে নিই। এটা দিয়ে কাজ করে দেখি যে কেমন এটা প্লাগইন। তো পরবর্তীতে আরও প্লাগইন দিয়ে একটা আমরা কাজ করি। এই প্লাগইনটা পরবর্তীতে কাজ করবো আমরা। এটা প্রায় 40,000 ইনস্টল হয়ে গেছে, 90,000 এটা প্রায়, এটাও 1 লক্ষ প্লাস ইনস্টল আছে। তো আমরা প্রথমে এই প্লাগইনটা দেখতেছি, অ্যাক্টিভ করে নিই। প্লাগইন আমরা এখান থেকে সেট আপ করে নিই, ইনস্টল করে নিলাম। ইনস্টল করে নেবো, জাস্ট এখানে অ্যাক্টিভ ক্লিক করলে অ্যাক্টিভ হবে। এটা ফ্রি প্লাগইন সেট আপ করতেছি। ওকে, ফ্রি প্লাগইন সেট আপ করলাম। করার পরে আমাদের এখানে একটা অপশন চলে আসছে, সিট প্রোড একটা অপশন চলে আসছে। এখান থেকে চলে যাবো আমরা সেটিংয়ে। প্লাগইনটা হচ্ছে সিট প্রোড একটা কোম্পানি, ওইখান থেকে চলে আসছে। সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পর এখানে বলেছে যে এটা আপগ্রেড করার জন্য বলতেছে। আপগ্রেড করলে তখন আমাদের সেটিং করার অপশন দিবে। ঠিক আছে, এরকম কিছু কথা বলতেছে। তো ভিউ ডিবাগ ইনফরমেশন। আচ্ছা, এখান থেকে পেজে যাই। পেজে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে কামিং সুন মোড, মেইনটেন্স মোড, দুইটা মোড আছে এখানে। ইনঅ্যাক্টিভ করা আছে, অ্যাক্টিভ করে দিলে, আচ্ছা অ্যাক্টিভ করে দিলাম আমি। অ্যাক্টিভ করে দেওয়া মেইনটেন্স মোডটা অ্যাক্টিভ হয়ে গেল। আমি চাইলে এখান থেকে সেট
মেইনটেন্স মোড পেজে ক্লিক করলে সেই মেইনটেন্স মোড এটা পেজটা ওপেন হবে। তো পেজটা ওপেন হলো। আর যেহেতু আমাদের পেজটা আমরা অ্যাক্টিভ করে ফেলছি, মেইনটেন্স মোড পেজটা অ্যাক্টিভ করে ফেলছি, সেটা আমরা এখন এই সাইডে আমাদের রিফ্রেশ দিয়ে দেখি কোনো চেঞ্জ আছে কিনা। দেখেন কোনো প্রকার চেঞ্জ কিন্তু নাই। আচ্ছা, এটা চেঞ্জ নাই কেন? এই ব্রাউজারের মধ্যেই কিন্তু আমাদের এই অ্যাডমিন প্যানেলটা লগ ইন করা আছে। তো অ্যাডমিন প্যানেল যে ব্রাউজারের মধ্যে লগ ইন করা থাকবে সেই ব্রাউজারে কিন্তু আপনি এটা শো করাতে পারবেন না বা দেখতে পাবেন না। তো আমরা কি করতে হবে, এই যে লিঙ্কটা আছে, ওয়েবসাইটের লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করে নিয়ে আপনি অন্য ব্রাউজারে যান। অন্য ব্রাউজারে গিয়ে আপনি পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে যখন আপনি এটা ভিজিট করবেন, দেখেন কিচ্ছু আসতেছে না, এখান থেকে সাদা হয়ে আছে। তো আমি এখান থেকে মেইনটেন্স মোড থেকে টেমপ্লেটটা সিলেক্ট করে নেই, ব্ল্যাঙ্ক টেমপ্লেট চলে আসছে, ঠিক আছে, ব্ল্যাঙ্ক টেমপ্লেটটা ছিল। তো আমি এখান থেকে আচ্ছা এটা নিলাম, এই পেজটা আমি অ্যাক্টিভ করে নিলাম, ঠিক আছে। এটা পেজ অ্যাক্টিভ। এখানে বলতেছে কি করবা, এখানে ছবি অ্যাড করতে পারবেন এখান থেকে। এখানে সেভ ব্লগ, এখানে ক্লিক করলে সেভ হবে ব্লগটা। তো এখানে ক্লিক করলে ছবি অপশন আসতেছে, এখান থেকে ছবি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ক্লিক করলে ছবি চেঞ্জ করার অপশন আসবে, ঠিক আছে। এখান থেকে চেঞ্জ করে ক্লিক করে আপনি সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি যদি ডেস্কটপের মধ্যে কোনো ফাইল থাকে সেই ফাইলটা আপনি আপলোড করে দিতে পারেন। এটা হচ্ছে পিকচার ফাইল, ইমেজ। তো এরপর আছে লেখা, ঠিক আছে। এরপর লেখা আছে, লেখাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা লেখা যে এডিট অপশন চলে আসছে। এখান থেকে আপনি চাইলে লেখা চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। উই আর ডাউন ফর মেইনটেন্ড, ঠিক আছে, মেইনটেনের জন্য ডাউন আছে, লেখাটা দিতে পারেন এখান থেকে। এখানে গো ব্যাক হোম এগুলো রাখতে পারেন। ওকে, এবার সেভ, ঠিক আছে। বাস, এখন তাহলে আমরা সাইটটা একটু ভিজিট করে দেখি। রিফ্রেশ, সরি এটা রিফ্রেশ দেই। দেখুন আমাদের পেজটা এখানে শো করতেছে, এখানে এটা একটা ইমেজ এখানে শো করছে, ডাউন ফর মেইনটেইন গো ব্যাক। আমরা চাইলে এখান থেকে আমরা ব্যাকে যাই, এটা ক্লোজ করে দেই। ক্লোজ করে দিয়ে আবার যদি আমি মেইনটেন্স মোডে গিয়ে আবার এডিট পেজে যাই বা প্রিভিউতে যাই, ঠিক আছে, প্রিভিউতে গেলে আমি আলাদা যে টেমপ্লেটগুলো আছে টেমপ্লেটগুলো দেখতে পাবো। তো আমি এডিট পেজে গেলাম, দেখি টেমপ্লেট চেঞ্জ করা যায় কিনা এখান থেকে। তো এখান থেকে আমার সেকশন ব্লক না, এখানে চেঞ্জ করার অপশন দিচ্ছে না, দেখি চেঞ্জ করার অপশন, টাইটেল, রিভিশন, পেজ সেটিং গেলেও না, কানেক্ট, ডিজাইন, না এরকম কোনো অপশন দেখাচ্ছে না এখানে। ওকে, তো মোবাইল ভিউ, না এরকম কোনো অপশন দেখাচ্ছে না এখানে। জাস্ট একটাই আছে যে এটা আমি সিলেক্ট করবো ওটাই দিতে পারবো। তো আমি এখান থেকে এটা যদি ইনঅ্যাক্টিভ করে দেই, ইনঅ্যাক্টিভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে এটা রিফ্রেশ দেন, সাইটটা আগের জায়গায় চলে আসছে, মানে লাইভ হয়ে গেছে। আবার এখান থেকে কামিং সুন মোডটা আমরা অ্যাক্টিভ করে দিলাম, দেখি কামিং সুন মোড অ্যাক্টিভ করে দিই। কামিং সুন মোড অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে এখানে দেখি রিলোড দেয়, বলেছে ইউর কামিং সুন অর মেইনটেন্স পেজ নিড টু বি সেট আপ করতে বলেছে, পেজটা সেট আপ করতে বলেছে। পেজটা সেট আপ করে নিই আমরা। আচ্ছা, পেজ সেট আপ করার জন্য আমি এখান থেকে একটা টেমপ্লেট সেট আপ করি। এগুলো যে প্রো, মানে এগুলো যদি আমি ইউজ করতে যাই সেক্ষেত্রে আমাদের সম্ভবত প্রিমিয়াম ভার্সনের যে প্লাগইনটা আছে, প্লাগইনটা ফ্রি ইউজ করতে হবে, প্রিমিয়াম প্লাগইন ইউজ করতে হবে। দেখি একটু ট্রাই করে ক্লিক করলাম, হ্যাঁ এটা আমাদের প্রিমিয়াম থিমটা প্লাগইনটা ইনস্টল করতে হবে, প্লাগইনটা ইউজ করতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। তো আমাদের আমরা যেহেতু ফ্রিতে ইউজ করব, তো ফ্রিতে ইউজ করার জন্য আমি এটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিলে সেভ, ঠিক আছে। সেম আগের মতোই করেই আপনি এখান থেকে লেখা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, লেখা চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো। তো এই জিনিসটা আর আপনারা আরো ভালোভাবে বুঝবেন যখন আপনারা এলিমেন্টর নিয়ে কাজ করবেন তখন। তো আমরা এখন সাইটটা একটু ভিজিট করে দেখি। ওকে, দেখেন উই আর কামিং সুন একটা এখানে নিউ শো করতেছে। তো ক্লোজ করে দিলাম। আবার যদি আমরা ইনঅ্যাক্টিভ করে দেই, ইনঅ্যাক্টিভ করে যদি আমি পেজটাকে আবার রিফ্রেশ করে দিই, দেখেন আগের অপশন চলে আসছে। আবার অ্যাক্টিভ করে দিলে কামিং সুন মোডে চলে আসলো। তো আমরা ইজিলি এইভাবে একটা সাইট বা কামিং সুন পেজ তৈরি করতে পারবেন যে কোনো প্লাগইন দিয়ে। তো এটা আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম, ইনঅ্যাক্টিভ করে দিয়ে আমি আরেকটা প্লাগইন ইউজ করব, প্লাগইন থেকে অ্যাড নিউ,
একটা প্লাগইন দেখে শেষ করব টিউটোরিয়াল। কামিং সুন, কামিং লিখলাম, কামিং লেখার সঙ্গে সঙ্গে এখানে অপশন আসছে দুইটা, তো আমি এটা দেখাইলাম, তো এটা দেখাতে দিয়েছিলাম, তো এটা দেখাই একটু আমি ইনস্টলে ক্লিক করলাম। আগের প্লাগইনটা কিন্তু আমরা ইনঅ্যাক্টিভ করে রাখছি দুটোই, জাস্ট মানে সেটিংগুলো ইনঅ্যাক্টিভ করে রাখছি, প্লাগইনটা অ্যাক্টিভ আছে, সেটিংগুলো ইনঅ্যাক্টিভ করে রাখছি। তো এটা আমরা ইনস্টল করলাম, এটা অ্যাক্টিভ করে নেই। আচ্ছা, অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নেওয়ার পর সাইট অফলাইন, এখন আমি পেজটাকে রিফ্রেশ দিই, আমাদের সাইটে পেজটা ছিল। আচ্ছা, আগের অপশন চলে আসছে, কারণ আমাদের যে প্লাগইনটা আমরা সেট আপ করলাম, সাইট অফলাইনে যে প্লাগইনটা সেট আপ করলাম, সেই সাইট অফলাইন প্লাগইনটা কিন্তু আমরা এখনো করে নিই, সেটিং করে নিই। তো দেখেন সাইট অফলাইন বা ওই প্লাগইনটা সেট আপ করার পরে এখানে মেনুর মধ্যে একটা সাইট অফলাইন নামে একটা মেনু চলে আসছে। আর সিট পোর্ট যেটা ছিল, এটা হচ্ছে আমাদের আগের যে মেনুটা, আগের যে প্লাগইনটা ছিল সেই প্লাগইনটা। তো এই প্লাগইনটা এখান থেকে অ্যাক্টিভ করা আছে, এটা ডিঅ্যাক্টিভ করে দেই, এটা আগের প্লাগইনটা। আর আমাদের নতুন যে প্লাগইনটা আমরা সেট আপ করলাম সেটা হচ্ছে সাইট অফলাইন, এটার নাম। তো সাইট অফলাইনে ক্লিক করি। সাইট অফলাইনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। দেখেন এখানে বলতেছে যে কামিং সুন, বাই কামিং সুন প্রো। আচ্ছা, বলতেছে যে কেন তুমি কিনে নাও, কিনে নিলে এগুলো পাবা, ঠিক আছে। তোমার কিনতে আছে, আমরা ফ্রিতে ইউজ করব। তো ফ্রিতে ইউজ করার জন্য নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর দেখেন এখানে লেখাচ্ছে যে ডিসেবল করা আছে, এনেবল সাইট অফলাইন মোড ডিসেবল করা আছে, আমি এনেবল করে দিচ্ছি। এরপর সাইট অফলাইন লোগো, আপনার সাইটের জন্য কোনো লোগো থাকে সেই লোগো এখানে চেঞ্জ করে দিতে পারবেন। তারপর ডিসপ্লে লোগো আপনি দেখাবেন কি না দেখাবেন না এরকম অপশন ইয়েস করা আছে, ইয়েস করে রাখলো। ওখানে সাইট অফলাইনের হেডলাইন, এখানে সাইট অফলাইনের হেডলাইন, আপনি সাইট অফলাইন লেখা আছে, আপনি এখানে দেখেন যে আওয়ার ওয়েবসাইট নাও আন্ডার কনস্ট্রাকশন, ওকে। এখানে একটা মেসেজ দিতে পারেন, ঠিক আছে, দিয়ে সেভ করলেন। এখন আমি পেজটা আলাদা গুগল ক্রোমের পেজের মধ্যে ওপেন করা ছিল, ওটা ওপেন করে রিফ্রেশ দিই। দেখেন আওয়ার ওয়েবসাইট নাও আন্ডার কনস্ট্রাকশন, ওকে। এইভাবে আপনি একটা কনস্ট্রাকশন পেজ তৈরি করে দিতে পারেন। তো নিজের দিকে দেখেন আরো একটা অপশন আছে কাউন্ট ডাউনের, কতদিন পর কতদিন কত ঘন্টা কত মিনিট পর এটা শো করবে। তো এইগুলো আমরা একটু চেঞ্জ করে দেখি। এরপর এখানে অ্যাড্রেস আছে, মোবাইল নাম্বার আছে, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে সোশ্যাল কিছু লিঙ্ক আপ করা আছে, এটা আমরা চেঞ্জ করে দিই। দেখি নিচের দিকে আসেন, এখান থেকে বলে হচ্ছে এসইও। তো এসইওটা আমরা করতেছি না, এসইওটা আমাদের পার্ট না, ওটা এসইও পার্ট। ডিজাইন, সিলেক্ট ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, যে পিকচারটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছেন, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবেন। এখানে আপলোডে ক্লিক করলে আপলোড ইমেজের অপশন চলে আসবে, এখান থেকে আপলোড করে দিতে পারবেন। এরপর কালার চেঞ্জ, তো এটা চেঞ্জ করতেছেন, আমি চলে আসবো কাউন্ট ডাউনে। কাউন্ট ডাউন যেটা আমাদের আছে, কাউন্ট ডাউন সিলেক্ট করবো আমরা। কাউন্ট ডাউন আমাদের এখানে বলেছে কাউন্ট ডাউন এনেবল, হ্যাঁ ইয়েস। ইন ডেট, আজকে থেকে শুরু হবে, কয় তারিখ পর্যন্ত এটা থাকবে এটা। তো ধরেন 31 তারিখ পর্যন্ত থাকবে, 31 তারিখ পর্যন্ত থাকবে, আমি এটা এখন সেভ করে দিলাম। দেখেন এখন থেকে শুরু হলো 31 তারিখ পর্যন্ত, কত মিনিট কত ঘন্টা কত সেকেন্ড বাকি আছে এখন দেখাবে এখানে। এটা হচ্ছে ডে হিসেবে, 24 ঘন্টায় একদিন, সেই হিসেবে দেখাচ্ছে এখানে 2 দিন 20 ঘন্টা 44 মিনিট 58 সেকেন্ড। এরপর অ্যাড্রেস, মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এটাও চেঞ্জ করে দেই। সোশ্যাল কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফো থেকে এখানে বলেছে অ্যাড্রেস, তো আমি এখানে ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। কন্ট্যাক্ট ইনফো থেকে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার 10431284। এবার ইমেল অ্যাড্রেস, কারণ আমার সাইডে ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি, contact@mehdi@bcb.com, মেইন সাইটের ইমেলটা দিয়ে দিলাম আমি। বাস সেভ চেঞ্জে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে। এখন আমি সাইটে ভিজিট করে দেখি। দেখেন আমার এখানে লোগো চলে আসছে, এখানে লেখাও চলে আসছে, তারপরে এখানে কিছু ডিসক্রিপশন চলে আসছে, তারপরে এখানে কাউন্টডাউন সময় চলে আসছে, অ্যাড্রেস, নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর এখানে সোশ্যাল যে মিডিয়া লিঙ্কগুলো আছে এখানে শো করতেছে। তো আমি এখান থেকে উপরের দিকে আসেন, উপরের দিকে এসে সোশ্যাল নামে যে অপশনটা আছে, এখান থেকে আপনি সোশ্যাল লিঙ্ক আপ করে দিতে পারেন। তো ফেসবুকে আমি আমার লিঙ্কটা করে দিতে পারি, কারণ facebook.com
মেহেদি সিভি। ওকে, মেহেদি সিভি। টুইটার এখানে লিঙ্ক আপ করে দিতে পারেন, লিঙ্ক দিতে পারেন twitter.com, ঠিক আছে, twitter.com। আপনি এখানে লিঙ্কডিন দিতে পারেন, linkedin.com। বাস যেমন ইউজার নাম, আমার প্রোফাইল যে লিঙ্ক আছে প্রোফাইল লিঙ্কটা শেয়ার করুন এখানে। ইনস্টাগ্রামের সেম, ইনস্টাগ্রাম। ওকে, instagram.com SafeSense। এখন যদি আপনি রিফ্রেশ দেন, রিফ্রেশ দিয়ে সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় যদি ক্লিক করেন, আপনি এখানে ক্লিক করলে দেখেন আমার অ্যাড চলে যাবে। আচ্ছা, এখানে আরেকটা অপশন দেখাচ্ছে যে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন ক্লিক করলে কোথাও যাচ্ছে না, সাইটটাতে চলে আসতেছে। ঠিক আছে, তো আমাদের এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে লিঙ্ক আমরা করছি কিন্তু পুরো লিঙ্ক দিই নি। এখানে নোট কিন্তু বলা আছে ইন্টার কমপ্লিট প্রোফাইল লিঙ্ক, তার মানে https সহ দিতে হবে আমাদের, https স্ল্যাশ, ঠিক আছে, কোলন দিয়ে স্ল্যাশ, ডাবল স্ল্যাশ, এটা পুরা লিঙ্ক। আর এমনি যখন আমি www দিয়ে দিলাম তখন কিন্তু পুরো লিঙ্ক হয়নি এটা, তো সবগুলো আমরা পুরো লিঙ্কটা দিয়ে দিই, সবগুলো পুরো লিঙ্ক দিয়ে দিলাম SafeSense। ওকে, এখন আমি পেজটা রিফ্রেশ দিই, তো রিফ্রেশ দিয়ে দেখি ফেসবুকে ক্লিক করলে আমার ফেসবুকে চলে যাবে, ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে কমিউনিকেশন পেজ তৈরি করার সিস্টেম। কমিউনিকেশন পেজ কিভাবে তৈরি করবেন এটা সিস্টেম। তো এইভাবে আপনারা আরো কিছু প্লাগইন আছে, আরো অনেক প্লাগইন আছে, এটা প্লাগইন ইউজ করে ইজিলি আপনি একটা কমিউনিকেশন পেজ তৈরি করতে পারবেন। সিএমপি কমিউনিকেশন, মেইনটেনেন্স পেজ, মিনিমাল কমিউনিকেশন, অনেক এরকম অনেক প্লাগইন আছে এখান থেকে। আর যখন আপনি কাস্টম পেজ তৈরি করা শিখবেন তখন তো কোনো কথাই নাই, তখন আপনি ইচ্ছা করলে যে কোনো পেজ তৈরি করতে পারবেন কমিশনের জন্য, যে কোনো স্টাইল ক্লায়েন্ট যেভাবে চাইবে সেইভাবে তৈরি করতে পারবেন। তো এটা শিখে আবার লাভ দিয়ে আপনারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে যাবেন না, আগে কাজগুলো ভালো করে শেখেন, তারপরে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে কাজ করা শুরু করেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।